এশিয়া কাপের টিম অ্যানাউন্সমেন্ট ভারতের হয়ে গেছে এবং যে 15 জন রয়েছেন সেই 15 জন অত্যন্তই ভালো খেলোয়াড় বা ভালো প্লেয়ার, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো তার মধ্যে একটা দুঃখের বিষয় রয়েছে। দুঃখের বিষয় এটা হলো এমন 2 জন প্লেয়ার রয়েছেন যারা কিন্তু একেবারে ডিজার্ভ করেন এবং তাদের এই স্কোয়াডে রাখাটা খুব বেশি প্রয়োজন ছিল, কিন্তু তারপরেও কেন যে ভারতীয় কোচ বা ভারতীয় সিলেক্টর যারা রয়েছেন তারা তাদেরকে এই 15 জনের মধ্যে রাখেননি, এটাই মানে সবথেকে বড় দুঃখের বিষয়। আইপিএল আমরা দেখো টি20 সবথেকে ভালো খেলা হয় আইপিএলে, এবং আইপিএলে এই দুটি প্লেয়ার কিন্তু দুর্দান্ত খেলেছে ভাই। মানে এমনভাবে অন্য প্লেয়াররা কিন্তু এতটা ডমিনেট করতে পারেনি, কিন্তু এই দুটি প্লেয়ার খুব ভালো খেলছে। তার মধ্যে একজন প্লেয়ার ক্যাপ্টেনও ছিলেন। আমরা কার সম্পর্কে বলছি অবশ্যই হয়তো আপনারা বুঝতে পারছেন। 2 জন প্লেয়ারের মধ্যে প্রথম নাম্বার 1 যে প্লেয়ার, যিনি এবার এশিয়া কাপে চান্স পাননি এবং ওনাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে, এবং এই প্লেয়ারটা আমার মতে অবশ্যই পাওয়া দরকার। আপনার মতে কি? সেটা হলো শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার তো আপনারা জানেন যে আইপিএলের মধ্যে এত ভালো খেলেছে এবং এত ভালো ব্যাটিং করেছে আইপিএলে যে নিজের টিমটাকে একেবারে ফাইনাল অবধি নিয়ে গেছে। আর ফাইনাল কিন্তু জিততো শ্রেয়স আইয়ার যদি একটু ভুল না হতো। সো এই শ্রেয়স আইয়ারকে কেন বাদ দেওয়া হয়েছে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা বলা হচ্ছে। দেখুন, সব কিছুই আপনি যতই ভালো খেলেন না কেন, পিছনে কিছু না কিছু হাত আমার মনে হয় থাকে। সো কোন ব্যাপারটা হয়েছে হয়তো এমন কিছু হতে পারে। তারপর ইয়শস্বী জয়সওয়াল এমন একটা প্লেয়ার আমরা দেখেছি যে ইংল্যান্ডের সিরিজে দুর্দান্ত ভালো খেলেছে, টেস্ট খেলেছে। গৌতম গম্ভীর নিজে অবধি কিন্তু একবার বলেছেন যে এই ইয়শস্বী জয়সওয়াল টি20 যে কোনো ফরম্যাটে যে কোনো সময় বা স্পেশালি টি20তে যে কোনো সময় সে তার জায়গা কিন্তু করে নিতে পারে, কিন্তু সেই গৌতম গম্ভীরই ড্রপ করে দিলেন বা যে টিম সিলেক্টর রয়েছেন তারা কিন্তু সিলেক্ট করেননি। সো এটা দুর্ভাগ্যের বিষয়। আপনাদের মতামত কি যে শ্রেয়স আইয়ার এবং এই ইয়শস্বী জয়সওয়াল কি টিমে থাকা ছিল কি ছিল না, কি উচিত কি উচিত নয়, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না।